দর্শক, অনেকদিন থেকেই একটা আলোচনা চলছিল, একটা আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছিল। সেটা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হতে পারে এবং সেটা পরিকল্পিতভাবেই করা হতে পারে। কিন্তু সেই আলোচনার কোনো বাস্তবতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করেই পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডকে একবার চাঁদাবাজি বলা, আর একবার ব্যবসায়িক লেনদেনে সমঝোতার অভাব, ব্যবসায়িক আধিপত্য বিস্তার করা বলা, নানা রকমের কথা শোনা যাচ্ছে এবং সেই হত্যাকাণ্ড নিয়ে বেশ বিপাকে পড়েছে বিএনপির রাজনীতি। বিএনপির রাজনীতি প্রশ্নবিদ্ধ হয়েছে এবং বিএনপির দিকে অভিযোগের তীর সকলে ছুটতে চাইছে। বিএনপির বিরুদ্ধে একাট্টা হয়েছে এনসিপি, জামাত সহ বিভিন্ন ইসলামিক দল, যাদেরকে আমরা কিছুদিন আগে এক মঞ্চে বক্তৃতা করতে শুনেছিলাম এবং বিএনপি বিরোধী একটা অবস্থান নিতে শুনেছিলাম। এখন বিএনপির একটা বোধোদয় হচ্ছে এবং বিএনপি নেতারা বলার চেষ্টা করছেন যে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র, পরিকল্পিত কর্মসূচি এবং এই কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেন নির্বাচন পিছিয়ে দেয়া যায়। আদতে কি সেটা হচ্ছে? বিএনপির রাজনীতিতে কি কোথাও ভুল ছিল? বিএনপি একটা সমান্তরাল রেল লাইনের মতো রাজনীতি করে গেছে? আশেপাশে উত্থান পতনগুলো কি তাদের দৃষ্টিগোচর হয়নি? অন্যান্য দলগুলোকে কি বিএনপি আসলে গোনার মধ্যে ধরেনি যে তারা বিএনপির জন্য একসময় হুমকি হয়ে দাঁড়াতে পারে? সেরকম ব্যাপারগুলোও আলোচনা করা যেতে পারে। আদতে মিডফোর্ডের সামনের ঘটনাটা কি উদ্দেশ্য প্রণোদিত এবং সেটার মাধ্যমে কি দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে গিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে? সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, মিডফোর্ডের যে হত্যাকাণ্ড, সোহাগ হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে গিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে কিনা, তেমনই অভিযোগ করেছেন বিএনপি নেতা শামসুদ্দিন খান দুদু। তিনি বলেছেন নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে মিডফোর্ডের হত্যাকাণ্ড। সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই তিনি বলছেন যে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ বন্ধ ও নির্বাচন যেন না হয় তার জন্য মিডফোর্ডে হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তিনি বলেছেন যে চাঁদপুরে মসজিদের ইমামের ওপরে হামলা হয়েছে, খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। এসব নির্বাচন বানচাল এবং দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্য ঘটনা ঘটানো হচ্ছে। দুদু আরও বলেছেন, মিডফোর্ডে যে মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেয়া হয়। যে ছেলেটি নিহত হয়েছে সে যুবদলের কর্মী। তাকে উদ্দেশ্য করে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতা বলেছেন, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই। আমি বলবো যারা নির্বাচন পেছাতে চায় তাদের উদ্দেশ্য গণতন্ত্রের পক্ষে নয়। তিনি সরাসরি জামাতকে ইন্ডিকেট করে বলেছেন। জামাতের আমির কিছুদিন আগে বলেছেন যে এখন কিসের নির্বাচন, এই পরিস্থিতিতে কিসের নির্বাচন। এই কথা তিনি যখন বলছেন তখন অনেকগুলো প্রশ্ন আসলে সামনে আসে। অনেকগুলো প্রশ্ন সামনে আসে যে বিএনপি যদি এতদিনে বুঝে থাকে যে জামাত তাদের পক্ষে কাজ করছে না, ওপেনলি জামাত মাঠে নেমে গেছে, এনসিপি ওপেনলি মাঠে নেমে গেছে, সরকারের প্রতি যদি তাদের এই ধরনের মনোভাবই হয় তাহলে কিছুদিন আগে যে লন্ডন বৈঠক হলো সেই লন্ডন বৈঠকের মধ্য দিয়ে বিএনপি এক ধরনের স্বস্তি খুঁজে পাচ্ছিল বলে মনে হচ্ছিল। বিএনপির নেতারা নানাভাবে সরকারের শুধু প্রশংসা করে যাচ্ছিলেন এবং সরকারের প্রশংসার মাধ্যমে এটা জানান দিচ্ছিলেন যে সরকারের সঙ্গে এখন তাদের সম্পর্ক খুবই ভালো, সরকার ঠিকঠাক মতো আছে।
ঠিকঠাক মতোই যদি থাকে তাহলে এই পরিবেশ ঘোলাটে করে নির্বাচন বানচালের যে ব্যাপার সেই ব্যাপারটা কেন আসছে? যদি সেই রকম ব্যাপার হয় তাহলে সেই ব্যাপারের সঙ্গে নিশ্চিত করেই সরকারও জড়িত আছে। তাহলে বিএনপিকে এতদিন ভুল রাজনীতি করলো? বিএনপির রাজনীতির চোখ তীক্ষ্ণ কি এখনো হতে পারেনি? এই প্রশ্নগুলো সামনে এসে যায়। এদিকে হাসনাত আবদুল্লাহ আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বলছেন খুবই চিৎকার করে, সাধারণত তিনি চিৎকার করেই কথা বলেন। বাংলাদেশের ইসলামিক এক নেতা আর হাসনাত আবদুল্লাহ, এই দুজনের ভাষণের স্টাইল একই। চিৎকার করে মনে হয় যে গলা না ফাটালে আসলে সামনের দর্শক, ঠিক সামনেই যিনি বসে আছেন তিনি শুনতে পাবেন না। সেই স্টাইলেই কথা বলেন, হতে পারে তার স্টাইল। সেইভাবেই তিনি বললেন যে একদল ফ্যাসিস্টের এক দল পালিয়েছে দিল্লিতে, আর এক দল পালিয়েছে লন্ডনে। এর মাধ্যমে তিনি যেভাবে বিএনপিকে সরাসরি আক্রমণ করলেন, বিএনপিকে এতদিনে বুঝেছে যে এনসিপি আদতে বিএনপির রাজনীতির পক্ষের কেউ নয়, কিংবা এনসিপি যে কোনো মূল্যে চাইবে বিএনপির রাজনীতিকে দমিয়ে রাখতে, বিএনপির রাজনীতির বিরুদ্ধে যে কোনো ধরনের স্টেপ নিতে। এই যে মিটফোর্ডের ঘটনা ঘটল, মিটফোর্ডের ঘটনা যখন ঘটল তখন আমরা নাহিদ ইসলামকে বলতে শুনলাম, আজকেই নাহিদ ইসলাম বলেছেন বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে। এই তারা যখন একেবারে ওপেনলি বিএনপির বিরুদ্ধে রাজনীতি করছে, তখনও আমরা বিএনপিকে কিন্তু ওপেনলি তাদের বিরুদ্ধে রাজনীতি করতে দেখছি না। এটা কি বিএনপির রাজনীতির উদারতা নাকি ব্যর্থতা? তারা কি এখনো পরিস্থিতি বুঝতে সক্ষম হচ্ছে না? প্রশ্নটা এসেই যায়। একদিকে এনসিপি যখন বিএনপিকে চাঁদাবাজের দল বলছে, তখন বিএনপি কি করছে? এনসিপির বিরুদ্ধেও তো প্রচুর চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এই তো গতকালকেই এনসিপির নেতার চাঁদাবাজের ঘটনা ভাইরাল হয়েছে। 48 লাখ টাকা চাঁদাবাজির প্রসঙ্গ সামনে এসেছে। এছাড়া অনেক ক্ষেত্রে এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলনের বহু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মানে শিক্ষা বোর্ডের কাগজ জালিয়াতি, ডিসি নিয়োগ, সরকারি কর্মকর্তা নিয়োগে দুর্নীতি, 400-500 কোটি টাকার দুর্নীতি, উপদেষ্টার এপিএসের 300 কোটি টাকার দুর্নীতি, এরকম প্রতিনিয়তই তো আমরা খবর পাচ্ছি। কিন্তু কোনো খবরটাকেই কি বিএনপি ক্যাশ করতে পেরেছে? কোনো ব্যাপারটাকেই বিএনপি ক্যাশ করেছে? করেনি, করতে পারেনি। এটা বিএনপির রাজনৈতিক দূরদর্শিতার অভাব বলেই মনে করছেন। যে দূরদর্শিতার অভাবের কারণে বিএনপি আজকে অন্যদের দ্বারা কোণঠাসা হয়ে পড়ছে রাজনৈতিকভাবে, কিন্তু বিএনপি পাল্টা কোনো কর্মসূচি কিংবা পাল্টা কোনো ব্যাপার সামনে আনতে পারছে না। হ্যাঁ, বিএনপির ব্যাপক জনসমর্থন রয়েছে। আজকেও তারা ছাত্রদলের একটা বিশাল শোডাউন, বিশাল মিছিল করেছে রাজধানীতে। কিন্তু ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও নেতৃত্ব পর্যায়ে আমার মনে হয় যে কার্যকর রাজনীতি তারা করে উঠতে পারছে না। একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, একটি ঘটনা ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে সেই ঘটনাটাকে ক্যাশ করে এনসিপি কিংবা জামাত যেভাবে বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, বিএনপিকে নাজেহাল করার চেষ্টা করছে, এক অর্থে করেই ফেলেছে। বিএনপির জনপ্রিয়তায় অনেকখানি ধস নামাতেও সক্ষম হয়েছে। কিন্তু এরকম বহু ঘটনা বিএনপি সামনে পেলেও সেগুলোকে তারা ক্যাশ করতে পারেনি। বলা যায় যে তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব এক ধরনের দেখা গেছে এবং তারা রাজনৈতিকভাবে সেখানে পিছিয়ে পড়েছে। বিএনপির বিরুদ্ধে এক ধরনের সমালোচনা আগে থেকেই ছিল। আওয়ামী লীগের আমলে তারা বহু সুযোগ পেয়েছে, বহুবার সরকার পতনের মতো সুযোগ পেয়েছে। আওয়ামী লীগ সেই সুযোগ হাতে তুলে দিয়েছে বিভিন্ন খারাপ কাজের মাধ্যমে, কিন্তু একটি সুযোগকেও বিএনপি কাজে লাগাতে পারেনি। এই ব্যর্থতাটা একান্তই বিএনপির নেতৃত্ব পর্যায়ের, এমনটাই মনে করেন বিএনপিকে যারা ভালোবাসেন, ভালোবেসে সমালোচনা করেন তারা। কিন্তু তাদের বিশ্লেষণ তো আর কাজে দেবে না যদি বিএনপি নিজে থেকে উপলব্ধি করতে না পারে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির রাজনীতি আদতে কোন দিকে যাচ্ছে? তারা এখন অভিযোগ করছে যে মিটফোর্ডের ঘটনা এবং ইমামকে কোপানোর ঘটনা,
সহ বিভিন্ন ঘটনা, যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে সেগুলো পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাওয়া, এবং যেন বলা যায় নির্বাচন হওয়ার মতো পরিবেশ নেই, নির্বাচন পরে হবে। নির্বাচন পরে হলে কার লাভ, এটা কি বিএনপি বোঝে না? আমার মনে হয় যে বুঝেও বোঝে না এরকম একটা ব্যাপার, নাকি ভেতরেই গণ্ডগোল রয়েছে, সেটাও একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত গতিবিধি কোন দিকে যাচ্ছে? শেষ পর্যন্ত বিএনপিকে যেভাবে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে রাজনৈতিকভাবে, তাতে বিএনপি কি পেরে উঠছে? আর বিএনপি যদি পেরে না ওঠে, তাহলে এর পরিণতি অর্থাৎ শেষ দৃশ্যে কি ঘটতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।